শূকর বা শূকর সংশ্লিষ্ট পণ্য গ্রহণ করা ইসলামে হারাম অর্থাৎ নিষিদ্ধ। তবে এই শূকরের বিষ্ঠা দিয়ে তৈরি ভুট্টা পৌঁছে যাচ্ছে বাংলাদেশি মুসলিমদের ঘরে। সম্প্রতি এমন চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করে হইচই ফেলে দিয়েছে ইন্ডিয়া টুডে। ভারতীয় গণমাধ্যমটির দাবি, যুক্তরাষ্ট্র থেকে ভুট্টা আমদানির চুক্তি করেছে বাংলাদেশ। সম্প্রতি ঢাকার মার্কিন দূতাবাস জানিয়েছে, আমদানিকৃত ভুট্টা বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টটি শেয়ার করার পর থেকেই শুরু হয়েছে সমালোচনা। যুক্তরাষ্ট্রে ভুট্টা চাষে সার হিসেবে শূকরের বিষ্ঠা ব্যবহার করা একটি সাধারণ ঘটনা। বাংলাদেশ মুসলিম প্রধান দেশ হওয়ায় শূকর সংক্রান্ত যে কোনো বিষয় নিষিদ্ধের আওতাভুক্ত। তাই এ তথ্যটি দ্রুতই অনলাইনে ভাইরাল হয়, পরিণত হয় আলোচনার কেন্দ্রবিন্দু হিসেবে। ঢাকার মার্কিন দূতাবাস তাদের ভেরিফাইড এক্স হ্যান্ডেলে জানায়, যুক্তরাষ্ট্রের ভুট্টা চলতি মাসে বাংলাদেশে পৌঁছানোর পথে। পুষ্টিগুণের জন্য পরিচিত এই ভুট্টা কর্নব্রেড ও ব্রেকফাস্ট সিরিয়াল সহ অনেক খাবারের প্রধান উপাদান। এছাড়া পশুখাদ্য হিসেবেও এটি ব্যবহৃত হয়, যা মাংস, দুগ্ধজাত পণ্য এবং ডিমের নির্ভরযোগ্য সরবরাহ নিশ্চিত করতে সাহায্য করে। কয়েক বছর আগে বাংলাদেশে মাছ ও পশুখাদ্যের জন্য আমদানিকৃত মিট অ্যান্ড বোন মিল পাউডারে শূকরের উপাদানের উপস্থিতি শনাক্ত হয়। এরপরই বাংলাদেশে MBM পাউডার আমদানি ও বিক্রি নিষিদ্ধ করে কর্তৃপক্ষ। প্রতিবেদনে উল্লেখ করা হয়, এবছর যুক্তরাষ্ট্রে ভুট্টার বাম্পার ফলন হয়েছে, যা কিনতে ভারত ও বাংলাদেশকে চাপ দেয়া হচ্ছে। মার্কিন চাপ সত্ত্বেও ভুট্টা ও সয়াবিন আমদানির বিষয়ে অনড় অবস্থানে রয়েছে ভারত। তবে উল্টো পথে বাংলাদেশ। 2025 সালে বাংলাদেশের টেক্সটাইল ও পোশাক রপ্তানির ওপর 37% শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। এরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি পাঠান অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূস, যেখানে বাংলাদেশে মার্কিন পণ্যের রপ্তানি বাড়ানোর প্রতিশ্রুতি দেন সরকার প্রধান, যার মধ্যে ছিল ওয়াশিংটন থেকে গম, ভুট্টা ও সয়াবিন আমদানিতে ঢাকার প্রতিশ্রুতি। ইতোমধ্যেই চুক্তির আওতায় 2,20,000 টন মার্কিন গম কেনার অনুমোদন দিয়েছে বাংলাদেশ। বিপরীতে ঢাকার পণ্যে ওয়াশিংটনের শুল্কও নেমে এসেছে 20%। তবে মার্কিন প্রেসিডেন্টকে তুষ্ট করতে নিজ দেশের নাগরিকদের অধর্মের দিকে ঠেলে দিয়েছে অন্তর্বর্তী সরকার। ইন্ডিয়া টুডের ধারণা, শীঘ্রই গণরোষ সামলাতে না পারলে এটি পরিণত হতে পারে গণবিক্ষোভে, যা থেকে আবারও তৈরি হতে পারে অস্থিতিশীল পরিস্থিতি।